I will be visiting the border to make a reality check. মাঝে কয়েকদিনের ব্যবধান, ফের শুরু বাগযুদ্ধ, ফের বোস বনাম বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে রবিবার 3 বছর পূরণ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর সেই উপলক্ষে এদিন রাজভবনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যপালের মুখে শোনা যায় হিংসামুক্ত বাংলার কথা। এমনকি এসআইআর আবহে বাংলাদেশে ফেরার হিড়িকের মধ্যে সীমান্তে যাওয়ার কথাও বলেন তিনি। There are two ultimate objectives which I have, for which I will be continuously working, that is Hinsa Mukta, Bhrashtachar Mukta Bengal, and also Viksit Bengal. Free and fair elections in this country has to be followed meticulously. People are flying away from this country through Hakipur and all, so there were certain immigrants. I will be visiting the border to make a reality check. পাল্টা তীব্র কটাক্ষ ছুড়ে দেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 2026 এই রাজ্যপাল বিজেপির বার্ডেন হয়ে দাঁড়াবে। দেখতে উনি 3 বছর ধরে নাটক করলেও 2 বছরের মাথায় 2024-এ আমরা 29 হয়েছি। ওনার দল রাজ্যপালের দল ভারতে নেমে গেছে। উনি নাটক করবেন, খেলবেন, দুলবেন, নাচবেন, যা ইচ্ছা করুন, আমার কিছু এসে যায় না। উনি হচ্ছে খ্রিস্টান দশম অবতারের এক অবতার। উনি যা ইচ্ছা করতে পারেন। দিন কয়েক আগে বেনজির সংঘাতে জড়ান সিভি আনন্দ বোস এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন তৃণমূল সাংসদ। রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সাধারণের জন্য রাজভবনের দরজা খুলে দেন রাজ্যপাল। পরের দিনই বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড এনে রাজভবনে তল্লাশি করান। এরপরেও অবস্থানে অনড় থেকে আক্রমণের ঝাঁঝ বাড়ান তৃণমূল সাংসদ। জলগড়ায় থানা পর্যন্ত একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রাজ্যপাল এবং তৃণমূল সাংসদ। If there are false statements made by the Honorable MP, strong legal action will be taken against the MP for alleging such things against the constitutional position. His statements have been analyzed by legal pundits. There are certainly violations of the laws of the land, which is something which cannot be tolerated at all. সব মিলে রাজ্যপালের সঙ্গে শাসক দলের সাংসদের সংঘাত কমার যেন কোনো লক্ষণই নেই। শিবাশিস মৌলিক, সৌরভ বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ্ত আচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রচন্ড প্রেশার, আপনারা চিন্তা করতে পারবেন না। টেনশনে হঠাৎ শরীর অসুস্থ হয়ে পড়ে। কারো কাজের চাপ, তো কারো সময় কাজ শেষ করা নিয়ে দুশ্চিন্তা। আর এর জেরে রবিবার একের পর এক বুথ লেভেল অফিসার বা বিএলওর অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটল রাজ্যে। ইনি সুমন দাস, উত্তর 24 পরগনার গাইঘাটা বিধানসভার 203 নম্বর বুথের বিএলও। মৎস্যন্দপুরের বাসিন্দা সুমন রবিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ভর্তি করা হয় হাসপাতালে। পরিবারের দাবি, সময় কাজ শেষ করা নিয়ে চিন্তায় ছিলেন তিনি। অনলাইনে যে ফর্মগুলো সাবমিট করার, সেটা হচ্ছে খুব টাফ, এবং যেটার জন্যে পরে উপযুক্ত ইকুইপমেন্ট না দিয়েই এই জিনিসটা করা আমার মনে হয় না উচিত হয়েছে। একটা ফর্ম আপলোড করতে অ্যাপ্রক্সিমেটলি 20 থেকে 25 মিনিট সময় লাগে। ও সেটা নিয়ে খুব টেন্স যে আমি আমার এই কাজটা সময় মতো মনে হচ্ছে আমি জমা দিতে পারবো না, এবং যার পরিপ্রেক্ষিতে আমি হয়তো সাসপেন্ড হতে পারি। এদিন অসুস্থ বিএলওকে দেখতে হাসপাতালে যান জ্যোতিপ্রিয় মল্লিক, হাবড়া থানার আইসি এবং হাবড়া 1 নম্বর ব্লকের বিডিও। একই ধরনের ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ায়। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করতে হয় কাটোয়া 147 নম্বর বুথের বিএলও সুখদেব দাসকে। প্রচন্ড প্রেশার, আপনারা চিন্তা করতে পারবেন না এই প্রেশার। আমি গত কয়েকদিন যাবৎ 14 থেকে 15 ঘন্টা করে পার ডে কাজ করছি, আর গত 2 থেকে 3 দিন যাবৎ 21 থেকে 22 ঘন্টা আমি ঘুমোতে পারি না। সব সময় আতঙ্কে থাকি যে আমি টার্গেট ফুলফিল করতে পারবো না। যদিও কাটোয়ার মহকুমা শাসক জানিয়েছেন বিএলও সুখদেব দাস কাজে কিছুটা পিছিয়ে পড়েছিলেন, তাই তিনি নিজে গিয়ে তাকে সাহায্য করেছিলেন। কোনো রকম প্রেশার দেওয়া হয়নি। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তাকে কাজ করতে বলা হয়েছিল। এসআইআর এ কাজের চাপে বিএলও হৃদরোগে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে দক্ষিণ 24 পরগনার জয়নগরের হরিনারায়ণপুরে 31 নম্বর বুথের বিএলও কমল নস্কর। তার পরিবার জানিয়েছে শনিবার বিকেলে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন তিনি। ভর্তি করা হয় দক্ষিণ বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে। টেনশনে হঠাৎ শরীর অসুস্থ হয়ে পড়ে, তারপরে ফর্মটা তুলতে পারিনি। ফোনের অ্যাপস ডাউনলোড করেছি, ওগুলো সেরকম একটা পারে না।
তার জন্য টেনশনে এইটা মনে হয় হয়েছে। পশ্চিমবঙ্গ সহ দেশের একাধিক রাজ্যে মৃত বিএলওদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি লিখেছেন, বিজেপির ভোট চুরি এবার মারণ রূপ নিয়েছে। কাজের চাপে বিএলও এবং পুলিশ অফিসাররা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন। পরিকল্পনাহীনভাবে এসআইআর লাগু করা, নোটবন্দি এবং করোনা লকডাউনের কথা মনে করাচ্ছে। ইলেকশন কমিশনারকে বলবো, আপনি দিল্লিতে ঠান্ডা ঘরে বসে না থেকে আপনি পশ্চিমবাংলার গ্রামে গ্রামে দুদিন ঘুরুন ভাই। ঠান্ডা ঘরে বসে বসে অনেক বড় বড় জ্ঞান দেওয়া যায়। চিফ ইলেকশন কমিশনার ইজ এনজয়িং স্ট্যাটিস্টিক প্রেসার। শুধু অসুস্থ হয়ে পড়াই নয়, এ রাজ্যে ইতিমধ্যে মৃত্যু হয়েছে 3 জন বিএলও। মেমারিতে এসআইআর এ কাজের চাপে এক বিএলওর মৃত্যুর পাশাপাশি মালবাজার এবং কৃষ্ণনগরে কাজের চাপে বিএলওর আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠেছে। এসআইআর এ ফর্ম বিলি করা শেষ, আর এবার ফর্ম জমা নিয়ে নির্বাচন কমিশনের নির্দিষ্ট অ্যাপে তথ্য আপলোড করার পালা। তার আগেই অসুস্থ হয়ে পড়লেন একাধিক বিএলও। সমীরণ পাল, রানা দাস ও সুকান্ত দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।